আমার যখন বিপদ হয়েছিল তুমি প্রত্যেকটা সময় আমাদের কাছে ছিলে। আজ সমস্ত সুখ চলে এসেছে, তুমি বলছো দ্বারকায় চলে যাবে। তাই কুন্তী বলছেন বিপদাম শান্ত, আমার বিপদ হোক যেন আরো ডবল ডবল বিপদ আসে। আরে বিপদে থাকলে যদি তোমাকে স্মরণ করা যায়, তুমি যদি আমার পাশে থাকো, তাহলে তো আমার সেই সুখের দরকার, আমার বিপদেরই দরকার। আর ভবতো দর্শনম স্যার, তোমাকে যদি কেউ দর্শন করতে পারে, তোমার যদি দর্শন হয়ে যায়, পুনঃ ভব দর্শন, তাকে আর এই মাতৃকুক্ষী রামদানি শ্মশানে রপ্তানি জন্ম মৃত্যুর চক্রে তাকে আর ভুগতে হবে না। তাই প্রভু আমার বিপদ হোক, আমার যেন ডবল ডবল বিপদ যেন আসে। প্রার্থনা করছেন, আমরা বিপদ চাই কেউ, কিন্তু বিপদের সময় ভগবানকে সকলেই ডাকে। সুখ হয়ে গেলে আর কেউ ভগবানকে ডাকতে চায় না। তাই বলছেন दुख में हरि भजे सुख में भजे कोई, सुख में भजे तो दुख कहाँ से होई। কেউ যদি দুঃখে হরিনাম করে ভগবানের ভজন করে, কিন্তু সুখে যদি ভজন করে, তাহলে দুঃখ কোথা থেকে আসবে? দুঃখ আর আসবে। তাই সেই জন্য প্রার্থনা, প্রভু এই জগতে যারা সুখে থাকে তারা ভজন করতে চায় না। বিশেষত 4 প্রকার লোক, তারা তো ভজন করতেই চায় না। 4 প্রকারকে জন্ম শরীর শ্রুত শ্রী, এই 4টা যাদের কাছে আছে, উঁচু করে জন্মগ্রহণ করেছে, অভিমানে ফেটে যাচ্ছে, আমি অমুক তমুক বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য অমুক, ভজন করে না। ঐশ্বর্য অনেক পয়সাওয়ালা আদমি, অনেক টাকার মালিক, সেও ভজন করতে চায় না। জন্ম ঐশ্বর্য শ্রুত পণ্ডিত ব্যক্তি, অনেক পড়াশোনা করেছে, সে ভজন করতে চায় না। স্ত্রী অনেক সুন্দর, অনেক সুন্দরী, সে ভজন করতে চায় না। তাই প্রভু আপনি তো দীনহীন, যারা দিন দুঃখী তাদেরই আপনি একমাত্র প্রভু।